রাগ ভৈরবের অনেকগুলো প্রকার হয়। আহির ভৈরব, বৈরাগী ভৈরব, হুসেনি ভৈরব, শিবমত ভৈরব, অনেক রকমের ভৈরব হয়। তার মধ্যে নট ভৈরব একটা প্রকার, ভৈরবের একটা বিশেষ প্রকার, এবং এই ভৈরবের রে শুদ্ধ। নমস্কার, শুরু করছি আজকের পর্ব। তবে ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায়। এবং এর সাথে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করুন একই নামে, সৃজিৎস মিউজিক ওয়ার্কশপ। এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন। আমরা আজকে একটা রাগ নিয়েই কথা বলবো। এখন অবধি আমি যে কটা রাগের রেফারেন্স দিয়েছি সবকটাই রেয়াজের রাগ। আমার টিউটোরিয়াল যেহেতু রেয়াজ ওরিয়েন্টেড, কণ্ঠ প্রশিক্ষণ ওরিয়েন্টেড, তাই আমি সবসময় একদম বেসিক রাগগুলো নিয়েই কথা বলি। রাগের বিষয়ে যে আমি খুব গভীরভাবে জানি, বিরাট জ্ঞান, না, আমি কখনো তেমনটা দাবি করি না। বরং আমি একজন শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি থেকে, একজন ছাত্রের দৃষ্টিভঙ্গি থেকে শেখার যে রাগগুলো, মানে গোড়ার বেসিক যে রাগগুলো, সেখান থেকে রেয়াজের এলিমেন্টগুলো বার করে কিছু সরল লেসেন আমি তৈরি করি। এক্ষেত্রেও তাই করেছি। ভৈরব আমার অতি প্রিয় রাগ এবং রেয়াজের জন্য আদর্শ রাগ। সেই ভৈরবের অনেকগুলো প্রকার হয়। আহির ভৈরব, নট ভৈরব, বৈরাগী ভৈরব, শিবমত ভৈরব, হুসেনি ভৈরব। এই নট ভৈরব তেমনই একটা প্রকার, এবং এই ভৈরবের বিশেষত্ব হলো এর রে শুদ্ধ। যে কোমল রে ভৈরবের জান বা ভৈরবের মূল জায়গা বলে আমরা মনে করি, সেই কোমল রে এখানে নেই, তার বদলে এখানে শুদ্ধ রে, এবং তার ভূমিকা অসীম এই রাগে। আমরা সাধারণত কি দেখি, ভৈরবের ক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম একটা ফ্রেজ, গামার এই তো এখানে গামারে এইটা ঠিক আছে, কোমল ধাটা ঠিক আছে, কিন্তু রেটা শুদ্ধ। সকালবেলার রাগ, দারুণ মেজাজ। আর নট ব্যাপারটা কি, নট একটা বিশেষ ধরনের চাল, গিটকিরি যুক্ত বা টু সাম এক্সটেন্ট হরকত যুক্ত একটা চাল, একটা বিশেষ প্রয়োগ। ব্যাপারটা অনেকটা এইরকম, এই ধরনের এই হরকত যুক্ত যে প্রয়োগগুলো, এটা নট। নট ভৈরবের সাথে যুক্ত হয়েছে, হয়ে এই রাগটা ফর্ম করেছে। আমরা আজকে এর ছোট ছোট কিছু কিছু অংশ দেখব, যেগুলো রেয়াজের কাজে লাগবে। প্রথমে নিচের দিকের কয়েকটা ফ্রেজ দেখব। সা নি নি সা নি দা নি দা নি সা ধা নি রে নি দা পা মা পা ধা নি যা। যার যেটা পিচ, কারুর বি ফ্ল্যাট, কারুর সি, কারুর সি শার্প। বিষয়টা শুনুন, বুঝুন, প্রয়োজন হলে শুনে শুনে লিখুন। কিন্তু লিখলে তো আর এই গায়কীগুলো বা যেভাবে স্বরগুলো লাগাচ্ছি সেটা তো পসিবল নয়। অতএব বেশিটা শুনেই আয়ত্ত করতে হবে, কিন্তু প্রয়োগ করুন নিজেদের নিজেদের পিচে। এই যেমন
নিদ নিজে নিদ পা মা পা ধা নি সা মা পা ধা নি দা। রি এর একটা বললাম বড় ভূমিকা আছে এর আগে। রে থেকে অনেকগুলো ফ্রেজ আরম্ভ হয়। রে গা মা রে সা, বারবার রেয়াজ করতে হবে এই জায়গাটা। রে গা মা রে সা, আ আ রে গা মা রে নি দা নি দা সা, রে গা মা পা, আকারে বলি আ এই কোমল ধাটা লাগলো। রে গা মা ধা পা, গা মা পা দা মা পা, এই বারবারই মা পা মা গা করে গায়ে নামছে। গা মা পা দা মা দা মা পা গা মা রে সা, গা রে গা মা দা মা পা মা পা দা নে নে দা পা রে না রে না মা পা দা নে দা নে দা পা। মা পা দা নে দা পা, মা পা দা মা দা পা দা মা পা মা গা মা। এটা আইডিয়া দিচ্ছি মাত্র। রাগের চলনটা এমন হয়, এটা এই ফ্রেজগুলো ধরে ধরে অভ্যাস করলে এই গায়কিটা গলায় বসবে, স্বরগুলো আয়ত্ত হবে। রে গা মা পা দা, এটা রেয়াজ। রে 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 না মা পা দা নে দা মা পা, এই যে মা পা দা নে মা পা দা নে দা পা, মা পা দা নে নে নি দা পা, নিটা নিচের করলাম। মা পা দা নে 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 দা মা পা, গা মা পা দা নে দা নে দা পা দা নে দা নে দা পা, রে নে 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 না, এটা নটের জায়গা। রে না রে না রে না রে পা ধা মা পা গা মা রে সা, রে গা মা দা পা, গা রে গা মা পা রে নে দা পা, মা পা রে নে সা নে দা পা মা গা রে রে সা, রে গা মা দা পা, গা রে গা মা দা পা মা পা রা মা পা রা নে সা নে দা পা মা গা রে সা, রে গা মা দা পা। আমি সংক্ষেপে আজকে এর চলনটা বোঝানোর চেষ্টা করলাম। আপনারা শুনে এটাকে যতটা পারেন আয়ত্ত করার চেষ্টা করুন। ওই যে বললাম, নিজেদের পিছে রেয়াজ করুন। প্রয়োজনে একটু শাস্ত্রীয় সঙ্গীত শোনা অভ্যাস করতে হবে। এখন তো ইউটিউবে সমস্ত বড় ওস্তাদদের, বড় শিল্পীদের পাওয়া যায়, তাদের গাওয়া বাজানো নট ভৈরব শুনুন। আমার ইচ্ছা রইল এই নট ভৈরবটাকে একটু এগিয়ে নিয়ে যাবার, ইচ্ছা রইল একটা বন্দিশ গেয়ে তার স্বরলিপি সমেত আপনাদেরকে দেখানো, তাহলে রাগের রূপটা আরও একটু পরিষ্কার হবে, এবং কিছু সরল তান সরগম করার পরিকল্পনা রইল। আজকের পর্ব এখানে শেষ করছি, পরের পর্বে এগুলো করবো আমরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রতিদিন রেয়াজ করুন।